হে ঈশ্বর, আমাকে এমন পবিত্রতম শান্তির মৃত্যু দিও। তুমি আমাকে পরিত্রাণ দিও। তুমি যেদিন নেমে আসবে সেদিন এই ধরা হবে পবিত্রময়, শান্তিময়। মানুষ নিষ্কৃতি পাবে তার সমস্ত পাপ থেকে, আর জগৎ হবে পবিত্রময়, এক স্বর্গরাজ্য। এমন একটা স্বর্গরাজ্য আমি দেখে যেতে পারবো না। আমার মনে তাই খুব দুঃখ। তুমি আমাকে শক্তি দিও ঈশ্বর, পবিত্রতম শান্তির মৃত্যু দিও। আমার স্ত্রী আর কন্যা যদি পরপারে চলে গিয়ে থাকে, তবে তুমি তাদের স্বর্গরাজ্য স্থান দিও ঈশ্বর। গুড মর্নিং। গুড মর্নিং। আপনার স্কুল কেমন চলছে? ভালো। আপনার আজকে কি চার্চে পিয়ানো বাজাবেন? হ্যাঁ। আপনার পিয়ানো কিন্তু আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। কেমন আছেন? ঈশ্বরের কৃপায় ভালো আছি। আমিও ভালো। লারা, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। আপনার ছেলেকে দেখতে পাচ্ছি না। ওই তো পিছনে আছে। মিস্টার আলফ্রেড, আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি আপনি কিছু মনে না করেন। প্লিজ বলুন, নো হেজিটেশন, বলুন। আসলে আমার স্কুলের বাচ্চারা তো আপনি জানেন, অর্ফান বাচ্চা, এবং এত ছোট ছোট বাচ্চারা না খুব পছন্দ করবে যদি আপনি ওদেরকে একটু পিয়ানো বাজিয়ে শোনাতেন। Oh my God, that's gonna be my pleasure. প্রতি বুধবার সকালে আমি আপনাদের স্কুলে চলে আসবো, চলবে? Absolutely. Thank you so much. You're welcome. আসুন। কেমন আছো আঙ্কেল? মারিয়া, মাই সুইট লেডি, তুমি কেমন আছো? ভালো। কি ব্যাপার, প্রাইস ট্যাগ দিচ্ছ মনে হয়? আর বলো না, একদম বিরক্ত হয়ে গেছি। সবাই এসে ঈশ্বরের দরদাম করে। বলো, ট্যাগটা পরে দেখো কি লিখেছি। ঈশ্বরের কোনো দরদাম হয় না, ভালোবেসে যে যা দিবেন তাই নিব। বাহ, লেখাটা তো খুব চমৎকার। তুমি আসলে অসাধারণ একজন মানুষ। আজকে তোমার স্ত্রী কন্যাকে স্বপ্ন দেখেছো? না, বেশ কদিন যাবৎ ওদের আর স্বপ্নে দেখি না। আমার মনে হয় কি আঙ্কেল, তোমার স্ত্রী কন্যা বেঁচে আছে। মানে 25 বছর আগে যে লঞ্চ ডুবির ঘটনা, ওখানে হয়তো তারা মারাই যায়নি। তোমার কথাই যেন সত্য হয়। 25 বছর যাবৎ খুঁজছি, কোথায় কোথায় খুঁজেছি। শেষে বেঞ্জামিন ডি ক্রুজ আমাকে এনে ঈশ্বরের কাছে সোপর্দ করে দিলেন। সেই থেকে এই যে ঈশ্বরের সঙ্গে বসবাস। তুমি মন খারাপ করো না, আমি তোমাকে এসব কথা বলে আসলে মন খারাপ করিয়ে দিতে চাইনি। যাকে আমার কথা থাক, তোমার কথা বলো। দেখা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে? একটু। রাজি হয়েছে? রাজি হয়েছে, বলেছে
বাচ্চাদেরকে পিয়ানো শোনাবে প্রতি বুধবার। তাহলে তুমি এখন তোমার ভালোবাসার কথাটা বলে দাও, এই তো মোক্ষম সময়। কি যে বলো আঙ্কেল, আমি মেয়ে হয়ে এসব কথা বলতে পারবো? আরে বলতে হবে, এখনই সময়, দেরি করলে ঝামেলা হয়ে যাবে। বলে ফেল। হ্যাঁ মা, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তোমার মাকে একদিন চার্চে আসতে বলো। মা, আমি তো নিয়ে আসতে চাই কিন্তু মা আসতে চায় না। মা ফোন করলো, যেতে বলছে। আমি আজকে আসি। এক টাকা করে বোঝাচ্ছি। সামনের বড়দিনে খুব সুন্দর করে একটা বড় ক্রিসমাস ট্রি আমি সাজাবো। সেই জন্য ঈশ্বর, তুমি আমার আশা পূর্ণ করো। কি ব্যাপার, আজকে হোটেলে যাবে না? হ্যাঁ যাবো বাবা। তোমার শো শুরু হয় কয়টায়? আমার তো 9টা থেকে শুরু। দেখো, এখন তো আর পিয়ানো বাজনা কেউ শুনতে চায় না, অথচ আমার বংশের আমার বড় গ্র্যান্ডপা, উনি ছিলেন রবার্ট ক্লাইভের পিয়ানো বাদক। কি সম্মান ছিল! আমার পূর্বপুরুষরা ছিল শ্রীলঙ্কান। একমাত্র পিয়ানো বাজানোর জন্যই তারা মুর্শিদাবাদে আসে। অনেক ছেলে মেয়ে তখন পিয়ানো বাজনা শিখতে চাইতো, পিয়ানো বাদকদের চাকরিও ছিল। এখন আর কেউ পিয়ানো বাজানো শুনতে চায় না। মাঝে মাঝে দু একটা বড় অনুষ্ঠান হলে মোটা অঙ্কের কিছু টাকা পাওয়া যায়, কিন্তু এই আর কিছু না। তারপরও তুমি যে পিয়ানো বাজানোটা ধরে রেখেছো, এই জন্য আমি গর্ববোধ করি। থ্যাংক ইউ বাবা। কিন্তু ভবিষ্যৎ তো সামনে আরো কঠিন। কি করবে ভাবছো? এখনো তো তেমন কিছু ভাবিনি, তবে ভেবে দেখব। চার্চে মারিয়ার সাথে কি কথা বলছিলে? তেমন কিছু না বাবা, আমি একটু আসি। ও কি মারিয়াকে পছন্দ করে, কিছু জানো? না, আমাকে তো কিছু বলেনি। শোনো, দানিয়ালের মেয়ে লারার সাথে আমি আমার ছেলের বিয়ে দেব। লারাকে আমি এই সংসারের বউ করে আনবো। ওদের প্রচুর টাকা, এলাকার প্রভাব প্রতিপত্তিও আছে। এটা আমি কাজে লাগাতে চাই। এই বিষয়টা তুমি তোমার ছেলের মাথায় ভালো করে ঢুকিয়ে দাও। আচ্ছা মা, তুমি চার্চে যাও না কেন? আমি একা ঈশ্বরের ঘরে না গেলে ঈশ্বরের কোনো ক্ষতি হবে না। এটা কি ধরনের কথা মা? আমি তো সবসময় প্রার্থনা করি, চার্চে না গেলে কি হবে? এভাবে আসলে বলাটা ঠিক না। রাত হয়েছে, কাপড়টা চেঞ্জ করে শুতে আয়। তুমি এমন কেন মা? কেমন আমি? মানে কেমন যেন। বড় হও, একদিন বুঝবি। মা, আমাকে একটা সত্যি কথা বলবে? কি বল?
তুমি কি গ্রামে ফিরে যেতে চাও? তুইও কি হোস্টেলে থাকতে চাস? অবশ্যই না। তাহলে আমিও গ্রামে ফিরে যাব না। বাতিটা নিভিয়ে দে। চমৎকার বাজিয়েছেন। থ্যাংক ইউ। এত সুন্দর করে পিয়ানো বাজানো কোত্থেকে শিখলেন? দাদুর কাছ থেকে। দাদু সেই পাকিস্তান আমল থেকে পিয়ানো বাজান, হোটেল শেরাটন। এই কারণে এত সুন্দর করে সুর তুলেছেন, মানে শুনতেই না খুব ভালো লাগছিল। আপনাকে সেদিন ক্লিনিকে দেখলাম। ও হ্যাঁ, আম্মুকে নিয়ে গিয়েছিলাম। আম্মু একটু অসুস্থ তো। কি হয়েছে ওনার? আম্মুর রক্তে থ্যালাসেমিয়া রোগ আছে, মানে রক্ত বারবার চেঞ্জ করতে হয়। আসলে এই পারপাসে গ্রাম থেকে আম্মুকে এখানে নিয়ে এসেছি। ওনার রক্তের গ্রুপ কি? ও পজিটিভ। আমারও তো পজিটিভ। আমি কিন্তু রক্ত দিতে পারবো। তাই? তাহলে তো খুবই ভালো হলো, মানে একজন ডোনার পাওয়া গেল। মাই প্লেজার। আচ্ছা, আপনি কাজ করেন, পাশাপাশি পড়াশোনা করছেন, সব মিলিয়ে চলতে কষ্ট হয় না? একটু তো কষ্ট হয়ই, মানে কিছু করার নেই। স্ট্রাগল, নিম্ন মধ্যবিত্তের স্ট্রাগল। এই স্ট্রাগলিং পিরিয়ড তো আমারও চলছে আপনার মতো। পিয়ানো বাজাই, কাজ করি, মাঝে মাঝে তো মানুষজন টাকা পয়সা দিতে চায় না। আসলে এখন তেমন কেউ ডাকেও না। পিয়ানোর কদর চলে গেছে, আগের মতো আর নেই। হ্যাঁ, মাঝে মাঝে যে বড় শো হলে ডাকে, তখন বেশ কিছু টাকা পাই। এছাড়া আমার তেমন কোনো ইনকাম সোর্স নেই। সবই ঈশ্বরের কৃপা। উনিই ভালো জানেন কার কপালে কি লেখা আছে। তুমি কি সেই লোক যে সুরের মূর্ছনায় সবাইকে মোহিত করে রাখো? তুই সবসময় কিভাবে বুঝে যাও বলো তো? তুমি ছাড়া এই বুড়ো লোকটার সঙ্গে এমন নিদারুণ রসিকতা আর কে করতে পারে? তুমি বুড়ো? তুমি তো ইয়াং। চুল পাকিলে লোকে হয় না বুড়ো। বুঝতে পারছি, পাম দিচ্ছ। পুরো পাম টাম আমাকে দিও না। আচ্ছা, তোমাকে দেখা হয়েছে? হ্যাঁ, গিয়েছিলাম স্কুলে, বাচ্চাদেরকে পিয়ানো শেখালাম। আর কতদিন এভাবে একজন আরেকজনকে শুধু দেখেই যাবে? তাহলে কি করব? বলে ফেলো। হ্যাঁ, হ্যাঁ, সত্যটা বলে ফেলো। আরে যদি
না করে দেয়? ধ্যাৎ, না করবে কেন? সাহসটা তো করো। আরে না, আমার ভয় করে। ভয় করে। ভয় করলে হবে? শোনো, ভালোবাসা ওসব ভয় ডরকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। শোনো, তুমি এক কাজ করো, তুমি আজ রাতে ওকে একটা চিঠি দাও। না 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 না, ওকে আজ রাতে একটা ফোন দাও। রাতে ফোন করব? হুম। রাত যখন নিশুতি হয় তখন মনের আগল খুলে যায়। ওকে ফোন দাও, কোথাও গিয়ে ঘুরে এসো, কোথাও কথা বলো একসঙ্গে নিবিড়ে। হ্যাঁ, কিছু দাও কিছু নাও, এভাবেই তো সত্যিকারের ভালোবাসাটা হয়ে যাবে। এই বুড়ো, একদম সত্যি সত্যি বলো তো, যৌবনকালে তুমি কটা প্রেম করেছিলে? একটা একটা প্রেম করেছি, একজনকে ভালোবেসেছি, দোনা। ওকে বিয়ে করেছি, আবার ওকে হারিয়ে ফেলেছি। জানি না ওকে আর কোনোদিন খুঁজে পাবো কিনা, আমি কিছু জানি না। হ্যালো, আপনি ঘুমাননি এখনো? না, ঘুমাইনি এখনো। আপনি? আমি আমি যদি ঘুমিয়ে যেতাম তাহলে আপনাকে ফোন করতাম কিভাবে? আপনি এমনি কখন ঘুমান? সচরাচর আমি এত রাত জাগি না, কিন্তু যদি কোনো কাজ থাকে তাহলে রাত জাগতে হয়। আপনি রাত জাগেন? না, তেমন রাত জাগি না। ওই স্কুলের বাচ্চাদের খাতা চেক করতে হলে তখন একটু জেগে থাকি। হুম, আমি কাল আসবো আপনাদের স্কুলে। কাল? কাল তো আমার অফ ডে। কাল অফ ডে? তার মানে আপনি কাল আসছেন না? হ্যাঁ, আসলে আমার নিজেরই ক্লাস আছে, তাই কালকে ছুটি নিয়েছি। ও, আপনি এখন কি পড়ছেন? আমি এমফিল কমপ্লিট করছি। আচ্ছা, তো আপনার ক্লাস শেষ হবে কখন? 3টায়। কাল আমি বিকাল 3টার দিকে নদীর পাড়ে থাকবো। আমাদের কি দেখা হবে? হয়তো দেখা হবে। হয়তো মানে নট শিওর। আচ্ছা, দেখা হবে। আমি অপেক্ষায় থাকবো। ফোন রাখি এখন। ওকে, গুড নাইট। তোমার ছেলে এখন ওই মেয়ের সাথে ঘুরে,
আমি এতবার না বলার পরও আমি কি করব? তাছাড়া ছেলে মানুষ, ও এখন বড় হয়েছে। চুপ করো। ওই মেয়েকে আমি এলাকা ছাড়া করব। তুমি আবার ঝামেলা করবে? অবশ্যই এমন ঝামেলা করব কে কিচ্ছু টের পাবে না কি হয়েছে। সাপ মরবে, লাঠিও ভাঙবে না। আমার এলাকায় এসে আমার ছেলের মাথা কাটছে, ওকে এমন শাস্তি করবো না। আমি হচ্ছি স্কুল কমিটির মেম্বার, ওর চাকরি এখনো পার্মানেন্ট হয়নি, টেম্পোরারি ভিত্তিতে আছে। ওর চাকরি থেকে বের করে দেওয়া আমার ওয়ান্টুর ব্যাপার। ওর সাহস, আমার ছেলের মাথা খাচ্ছে, ওর মাথা আমি চিবিয়ে খাবো। দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমরা চোখের মধ্যে যাও। সভাপতি সাহেব, আপনি কোথায়? এটা কেমন বিচার? চাকরিটা চলে গেল। ওরা আমাকে বলেছিল পার্মানেন্ট করবে, পার্মানেন্ট তো করলোই না। এখন বলছে ওদের টিচারেরই প্রয়োজন নেই। তুমি কি হেড মিস্ট্রেসের সাথে কথা বলেছো? উনি ছুটিতে, ফোন করেছিলাম, ফোন বন্ধ। এটা বাজে রকম ইনজাস্টিস হয়ে গেল। এখানে থাকতে হলে আমার বাসা ভাড়া দিতে হবে। বাসা ভাড়া কোত্থেকে পাবো? খাবার খরচ কোত্থেকে আসবে? ভেবেছিলাম এই ক্রিসমাসে আলফ্রেডকে একটা কোট গিফট করব, মনে হয় সেটাও হচ্ছে না। আলফ্রেডকে বলেছো? না, দারিদ্রের কথা বলতে খুব লজ্জা হয়। ওর ফোনটাও ধরতে পারছি না। তুমি চিন্তা করো না, আমি দেখি তোমার জন্য কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারি কিনা। আমি জানি না কি হবে। তুমি ঈশ্বরের কাছে আমার জন্য একটু প্রার্থনা করো তো। আসি। গুড মর্নিং, কেমন আছো তোমরা? গুড। তোমাদের মারিয়া ম্যাডাম কোথায়? উনি তো চাকরি ছেড়ে দিয়েছেন। কি? তুমি বসো। এখন কি করবি ভাবছিস কিছু? কিছু চাই না মা। গ্রামে ফিরে যাবি? না, গ্রামে কিভাবে ফিরে যাব? আমার চিকিৎসা আছে না। শহরে চাকরি নেই, থাকবি কি করে? খাবারই তো জুটবে না। ক্রিসমাস পর্যন্ত দেখি। ঈশ্বরের কৃপায় ক্রিসমাসের পর যদি কিছু হয়। ক্রিসমাস পর্যন্ত চলবে কি? যতটুকু টাকা আছে ক্রিসমাস পর্যন্ত তো চলবে। যদি না চলে তাহলে আমার দুটো বালা আছে, ও দুটো নিয়ে বিক্রি করে দিস। সব কিছুই লাগবে না মা, আর যদি লাগে আমি তোমাকে বলবো।
হে ঈশ্বর, তুমি আমাদের দিকে মুখ তুলে তাকাও, তুমি আমাদের রক্ষা করো ঈশ্বর। এই ভাই কি হলো? ভাই, কোথায় যাচ্ছেন? কি হয়েছে? আরে দাঁড়ান, দাঁড়ান। আরে ভাই, বলেন যে কি হয়েছে, সমস্যা কি? বলেন, আমাকে বলেন। বাবা আলফ্রেড, বাবা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ছেলেটাকে একটু ঘুমোতে দাও প্লিজ। কি থেকে যে কি হয়ে গেল? সব পাপের শাস্তি লরেন্স, সব পাপের শাস্তি। তোমার পাপের শাস্তি ঈশ্বর আমার ছেলেটাকে দিয়েছে। এখন সময় আছে, তুমি প্রায়শ্চিত্ত করো লরেন্স, প্রায়শ্চিত্ত করো। ঈশ্বর, তুমি আমার ছেলেকে রক্ষা করো। ঈশ্বর, আমাকে ক্ষমা করো। এত বড় একটা বিপদ ঘটে গেল। সবই তার ইচ্ছা। আমার চাকরিটা চলে গেল, তোমার এতগুলো টাকা চলে গেল, এতগুলো বিপদ একসাথে। জানি না ঈশ্বর কি চাইছেন, কেন আমাদের সবাইকে এভাবে বিপদে ফেলছেন। কি খেলাতে আছে? কাকা ক্রিসমাসটি কত? ৫,০০০ টাকা। একটু কমাই ঠুমাই রাখেন। আমি তো সব কিছু একদমে বিক্রি করি বাবা। ৪,৫০০ রাখেন ধরেন। এটা তুমি কি করলে? তুমি তোমার ক্রিসমাস ট্রি বিক্রি করে দিলে? আমার হাতে কোনো টাকা পয়সা নেই, আমি কপরদক শূন্য। ক্রিসমাস ট্রিটা রাখবো সে সামর্থ্য আমার নেই। তোমার কত ইচ্ছে ছিল না এবার বড়দিনে তুমি তোমার ক্রিসমাস ট্রি সাজাবে? হলো না? কত ইচ্ছে ছিল, সবাইকে উপহার কিনে দেব, তোমাদের সবাইকে দাওয়াত করব, ক্রিসমাস ট্রি সাজাবো, হলো না। তোমার যা কিছু আছে তাই নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। ঈশ্বর বলেছেন, ঈশ্বর বলেছেন আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না, আমি তোমাকে কখনোই পরিত্যাগ করব না। তুমি আত্মবিশ্বাসের সঙ্গে বলো, হে ঈশ্বর তুমি আমাকে ক্ষমা করো, ঈশ্বর তুমি আমাকে রক্ষা করো। আলফ্রেডের সঙ্গে তোমার কথা হয়েছে? না, চাকরিটা হারিয়ে আমি আমার আত্মবিশ্বাসটাও হারিয়েছি। তারপর ওকে ফোন করেছিলাম, কিন্তু ওর ফোন বন্ধ, ফোনে পাইনি ওকে। কি ভেবেছিলাম আর কি হলো? বড়দিনের আগে এমন একটা দুর্ঘটনা ঘটবার ছিল? তুমি যে বৃদ্ধের টাকা চুরি করে
বড়দিনের আনন্দ করতে চাচ্ছ তা তোমার ঠিক হয়। তুমি জানো বৃদ্ধ কেন এই টাকা জমিয়েছিল? তুমি পাপ করেছো, তুমি বড়দিনের মানে বুঝতে পারোনি। কিছু বলতে আসছিস? মা, আজকে বড়দিনের মতো একটা স্পেশাল একটা ডে। দীপক আঙ্কেল জানি না কি করেছে সারাদিন, বেচারা টাকাও চুরি হয়ে গেছে। আজকে একা একা কি করছে জানি না। মা, আমি ওনাকে নিয়ে আসি আমাদের বাসায়। নিয়ে আসতে বলছিস কেন রে? যা এক্ষুনি নিয়ে আয়, হাতের কাজ সব আমি তাড়াতাড়ি একাই করে ফেলতে পারবো, তোকে লাগবে না। যা তাহলে আমি এখন যাই। যা এক্ষুনি নিয়ে আয়। কি যে বলো তুমি ছাড়া হতো? মা দেখো কে এসেছে, দীপক আঙ্কেল। দারুণ সুন্দর করে সাজিয়েছ। হ্যাঁ, তুমি ডোনা, ডোনা তুমি বেঁচে আছো? তুমি বেঁচে আছো দীপক? এই যে আমি আমি তো ভেবেছি তুমি লঞ্চ ডুবিতে মারা গেছো দীপক। এই লঞ্চ ডুবির পর আমি তোমাদের নদীর ধারে খুঁজেছি, অনেক খুঁজেছি। খুঁজতে খুঁজতে এক সময় আমি দিশেহারা। তারপর আমার মাথার মধ্যে কি হলো আমি সব ভুলে গেলাম। তারপর আমি পাবনা মেন্টাল হসপিটালে ছিলাম। ওখান থেকে ফাদার বেঞ্জামিন আমাকে এখানে এনে ঈশ্বরের কাছে সুপর্দ করেছেন। ডোনা, ডোনা তুমি বেঁচে আছো ডোনা? আমিও তোমাকে অনেক খুঁজেছি দীপক, শেষে না পেয়ে ভেবেছি তোমার নেই। ওকে 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 আমাদের সেই ছোট্ট মনে মারিয়া। দীপক, ওই আমাদের মেয়ে মারিয়া। মারিয়া, মারিয়া আমার মেয়ে। আমি তোমার বাবা, আমি তোমার বাবা মারিয়া। বাবা? আমার বাবা? আমি তোর বাবা। তুমি আমার বাবা? আমি তোর বাবা, আমি তোর বাবা, আমি তোর বাবা। প্রতিদিন ও আমার কাছে এসেছে, আমি জানি না ওই আমার মেয়ে। মা, তুমি আমাকে কখনো বলনি কেন
তুমি কখনো আমাকে বলনি কেন লঞ্চ ডুবির ঘটনা? আমি কিচ্ছু জানতাম না মা। মারে, ওই ভয়ঙ্কর দিনের কথা আমি আর কখনো মনে করতে চাইনি। জন্য আমি লঞ্চ ডুবির কথা তোকে কিচ্ছু বলিনি, সব গোপন করেছি। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন। আলফ্রেড, আপনার কপালে কি হয়েছে? 20 তারিখে এক চোর আমার মাথা ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই দিনই তো আমার ঘরেও চুরি হয়েছে। মারিয়া, তুমি তোমার মার সঙ্গে আলফ্রেড আর লরেন্সের পরিচয় করিয়ে দেবে না? হ্যাঁ মা, উনি হচ্ছেন আলফ্রেড, আমাদের স্কুলে পিয়ানো বাজান। নমস্কার, শুভ বড়দিন। আমার বাবা লরেন্স। শুভ বড়দিন। নমস্কার। আলফ্রেড, ওর কিন্তু আরো একটা পরিচয় আছে। ও আমার মেয়ে মারিয়া। আপনি আঙ্কেল মারিয়ার বাবা? মানে ওরা আপনার সেই হারিয়ে যাওয়া পরিবার? হ্যাঁ, আজকের এই বড়দিনে ঈশ্বর আমাদের মিলিয়ে দিয়েছেন। এই যে বাহ, হোয়াট এ কোইন্সিডেন্স। মারিয়া, মা, আমি আসলে এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলছেন এসব? দেখো মা, আমি আসলে স্কুলের ম্যানেজিং কমিটির ক্ষমতা খাটিয়ে তোমাকে চাকরিচ্যুত করেছি। এটা আমি ভুল করেছি, এই জন্য ঈশ্বর আমাকে সাজা দিয়েছেন। এই নাও তোমার পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার। লরেন্স, আপনাকে যে আরেকটা প্রায়শ্চিত্ত করতে হবে। বলুন। আলফ্রেড মানে আপনার ছেলে আর আমার মেয়ে মারিয়া, ওরা দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু কখনো নিজেরা এটা প্রকাশ করতে পারেনি। আমাকে বলেছে। তো আমি আমার মেয়েকে আপনার ছেলের হাতে তুলে দিতে চাই, আপনি যদি বাধা না দেন। প্রশ্নই আসে না। মারিয়াকে যদি আমার ছেলের বউ করতে পারি আমি ভীষণ খুশি হব। দীপকদা, আপনি আমাকে ক্ষমা করে দেন দীপকদা। আমি এই তোমার এই জমানো টাকাগুলো নিয়ে বড়দিন করতে চেয়েছিলাম, কিন্তু ঈশ্বর আমাকে বুঝিয়ে দিয়েছে যে চুরির টাকা কখনো বড়দিন হয় না। তুমি আমাকে ক্ষমা করো দীপকদা। এই টাকা দিয়ে আমার বড়দিন কখনো পালন হতো না দাদা। আপনি এটা গ্রহণ করুন, ক্ষমা করে দিও লিটন, তুমি এই টাকাটা চুরি করেছিলে বলেই আজকে ঈশ্বর আমাকে আমার পরিবারের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। কারো জীবনে কখনো এমন বড় দিন এসেছে বলে আমার জানা নেই। ক্রিসমাস ট্রি আমার করা হয়নি, কিন্তু এই যে আলো, এত আলো, সত্যিকারের বড়দিন আজ পালিত হচ্ছে এখানে। ঈশ্বর আমাদের মধ্যে প্রত্যাবর্তন করেছেন। ঈশ্বর কখন, কোথায়, কিভাবে প্রত্যাবর্তন করেন আমরা তো বুঝতে পারি না। মানুষের কি সাধ্য ঈশ্বরের লীলা বুঝতে পারে? বাবা চলো, এত বড় আনন্দের একটা দিন, আমরা সবাই মিলে বড়দিনের কেকটা অন্তত কাটি।
আসেন লরেন্স, লরেন্স, come on. তুমিও আসো এসো এসো সবাই মিলে করি মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস। নমস্কার, শুভ বড়দিন। আমার বাবা আলফ্রেড। শুভ আলফ্রেড না, আমার বাবা হচ্ছে লরেন্স। What a coincidence. Okay, চলো চলো আসো 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 আসো। কি দিব? না। আমার এলাকায় গেছে আমার মেয়ের বাড়ি কি তাহলে যাও যাও যাও